আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে। সেজন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ তেল দিয়ে নিয়েছি, যেহেতু এখানে 1 কেজি চাউল এবং 1.5 কেজির বেশি মুরগি আছে। তো এখানে এবার আমি গরম মশলা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো গোটা জিরা। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নরম করে নেবো আর কি। আর বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে আলু আছে, যে এখানে মুরগির গোশত আমি খুব ভালো করে লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, দেখেন একবারে পরিষ্কার। এবার আমি এখানে 1 চামচের বেশি লবণ দিয়ে দিয়েছি। রান্নার শুরুতেই লবণ, গোস্ত রান্নার ক্ষেত্রে লবণ একটু বেশি দিলে গোস্তের ভিতরে লবণ, তেল, মশলা ভালোভাবে ঢুকে, সেভাবে আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা কেমন মশলা খান সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি, এটাই আমার হয়ে যাবে। তো রান্নার সঙ্গেই থাকবেন। তারপরে এখানে আমি পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা কেমন ঝাল খান সেভাবে আপনারা দিবেন। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে আমার, যে দেখুন একবারে কষিয়ে নিয়েছি, আদা রসুন পেস্টের কোনো গন্ধ নাই। এখন আমি গোস্ত দিয়ে দেবো, তারপরে আলু দিব। বন্ধুরা, আলু গোস্ত কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে আমি নেড়ে দিচ্ছি, যেন তলে না লেগে যায়। আর এইভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এখন নেড়ে দেবো এবং গোস্তটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। পানি যদি প্রয়োজন হয় তাহলে দিব, না হলে প্রয়োজন নেই, দিব না। আর এখানে টক দই ফেটিয়ে রেখেছি, গোস্তটা আর একটু কষিয়ে আসলে আমি টক দইগুলো দিয়ে দেবো। আর এখানে আমি প্যাকেটজাত চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটা আরও অনেক কোম্পানি ব্র্যান্ডের আছে, নিতে পারেন। প্যাকেটের চাল এই জন্য নিয়েছি যে বাইরের খোলা চালে ভেজাল, আপনি বেশি দাম দিয়ে ঠিকই কিনবেন, কিন্তু চালে আমি ভেজাল পেয়েছি, সেজন্য ওই চাল ব্যবহার করছি না। বন্ধুরা, রান্নার এই পর্যায়ে আমি টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার আগে অবশ্যই চুলার জালটা কমিয়ে দেবেন একবারে, নাহলে টক দইয়ের দানা বেঁধে যাবে। টক দইটা দিয়ে দেবো আমি। এখন আমি ভালোভাবে টক দইটা মিশিয়ে নেব। বন্ধুরা, এই যে বিরিয়ানি রান্না করার জন্য গোস্ত রান্না আমার শেষের দিকে, এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। বিরিয়ানি রান্না করার জন্য গোস্ত রেডি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে। বন্ধুরা, এই যে এই হাঁড়িতে বিরিয়ানি রান্না করবো, যেহেতু 1 কেজি চাল, গোস্তও বেশি, বড় হাঁড়ি ছাড়া হবে না। আমি গরম মশলা সহ পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হলে পোলাওয়ের চাল দিয়ে দেবো, দিয়ে ভাজবো। বন্ধুরা, বিরিয়ানি রান্না হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে বিরিয়ানি পুরো রান্নাটা দেখাতে পারিনি। এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, খেতে বসে গেছি। বিরিয়ানি আমার মেয়ে খেয়েছে, বললো খুবই সুস্বাদু হয়েছে। আমি এখনো খাইনি, খাবো। আর এখানে মজু নিয়েছি, এগুলো আমি কিন্তু কোক, স্প্রাইট, 7 আপ এগুলো খাই না। মজু খাই না, এলে অন্য কিছু, জিরা পানি এগুলো খাই। পানি আছে। আর এই যে টমেটো, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, মরিচ দিয়ে সালাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখলাম। আজকে বিরিয়ানি রান্নার সব কিছুই আমি করেছি, খালি পানিটা আমার আম্মা দিয়ে দিয়েছে। পানির মাপ বুঝতে পারলেও দিতে ভয় লাগে।